কারণ আমরা তো প্রায় সময় বলি আর কত ধৈর্য ধরবো, আর কত সইব, আর কতদিন, আর কতদিন, আর কতদিন, আর কতদিন। এতটুকু মনে রাখবেন, রবের সন্তুষ্টির জন্য যে কষ্টটা যত বেশি, যতদিন সইবেন, নেয়ামতটাও তার তত বেশি বড়ই হবে। একজন আল্লাহওয়ালা ব্যক্তিকে একজন আল্লাহর প্রেমে ডুব দেনেওয়ালা, আল্লাহর প্রেমে ডুব দিতে চাচ্ছে এমন ব্যক্তি এসে জিজ্ঞেস করছেন যে আমি আল্লাহর প্রেমিক হতে চাই, কিভাবে হব? আমাকে একটু রাস্তা দেখাই দেন। তুমি দূরে একটা ফল গাছ ছিল, ওই ফল গাছের দিকে তাকাই বলছেন ওই ফল গাছের মতো হও। আল্লাহর ওলি আল্লাহর প্রেমিক হতে চাচ্ছে যে, তাকে বলতেছে গাছের মতো হও। তো মানুষ কেমনে গাছের মতো হয়? মানুষ তো মানুষ, গাছ তো গাছ। বলো যে হুজুর বুঝলাম না। কয় তাকায় থাকো গাছের দিকে। কিছুক্ষণ পরে আপনারা তো জানেন যে গাছে ফল বেশি সেই গাছে, এই তো মাশাআল্লাহ একটু বলেন না, যে গাছে ফল বেশি সেই গাছে। উনি অবজার্ভ করলেন অনেকগুলা ফল গাছের সামনে কিছু মানুষ এসে শুধু ডিল মারতেই আছে, গাছের কোনো দোষ নাই, কিন্তু তারপরে গাছ ডিল খাচ্ছে। গাছের কোনো অপরাধ নাই, তারপরে গাছের দিকে মানুষ ডিল মারতেছে। গাছের কোনো দোষ নাই, তারপরে গাছের দিকে ডিল মারতেছে। ডিল মারতেই আছে। বলে যে হুজুর আমি তো কিছুই বুঝতে পারছি না, ব্যাপারটা কি? বলে যে ভালো করে তাকাও, দেখে যে ডিল মারছে মানুষ, ওই গাছ থেকে ফল পড়ছে, ফলগুলা নিয়ে যাচ্ছে মানুষে। বলে যে হুজুর কিচ্ছু বুঝি নাই। বলে যে শোনো, গাছের মতো হও মানে গাছের দিকে দেখো সবাই ডিল মেরেছে, গাছ উল্টা কিন্তু কষ্টের ডিল মারে নাই। যারা এই পাথর মেরেছে, গাছ তাদের কাছে ফল পাঠিয়ে দিয়েছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? মানুষ যে গাছের দিকে কষ্টের পাথর দিয়েছে, ওই গাছ তাদের কাছে ফল পাঠিয়ে দিয়েছে। হুজুর এরকম? বলে যে আল্লাহ যদি প্রিয় বন্ধু হতে হয় এরকমই হতে হবে। যে গালি দিবে তোমাকে সালাম দিতে হবে, যে কষ্ট দিবে তাকে শান্তির ব্যবস্থা করতে হবে, যে তোমার পাতের ভাত কেড়ে নিবে তাকে ভাতের ব্যবস্থা তোমাকেই করতে হবে, যে তোমার নামে বদনাম করবে তুমি তার প্রশংসা করতে হবে, যে তোমার দোষ বলে বলে বেড়াবে তুমি তার দোষ গোপন রাখতেই হবে, যদি তুমি রবের প্রিয় বান্দা হতে চাও। তো কাজটা তো কঠিনই বটে। ও আমার বান্দা, আল্লাহ পাক বলে লা ইলাহা ইল্লাল্লাহ তোদেরকে আগে দিয়েছি। তার মানে কি? কোনো ইলাহ নাই, কোনো প্রভু নাই, কোনো রিজিক দাতা নাই, কোনো মালিক নাই, কোনো খালিক নাই, কোনো রাজ্জাক নাই, কোনো ইজ্জত দাতা নাই, কোনো সম্মান দাতা নাই, কোনো কেউ নাই, কোনো রব নাই। আগে এটা মান। বান্দা বলে যে মওলা মানছি, কেউ নাই। এবার রব বলে যে এবার বল ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ একটু জোরে হবে না? আগে তুই তোর ব্রেন থেকে, তোর মন থেকে এটা বল কেউ নাই। আগে কেউ নাই বলে পুরা খালি কর, ব্রেন খালি কর, মন খালি কর। বান্দা বলে যে আল্লাহ খালি করছি। এবার আল্লাহ পাক বলে যে এবার বল ইল্লাল্লাহ। আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে। আগে সবাইরে বাইর কর, আমারে ঢুকা। এবার ইল্লাল্লাহ। এতক্ষণ কি বলছি? কোন রিজিক দাতা। এখন বলছি আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই। এতক্ষণ বলছি কোন হায়াত দাতা, আর এখন বলছি আল্লাহ ছাড়া কোনো হায়াত দাতা। কেন বলছি? আগে লা ইলাহা বলে খালি করে ফেলছি, কেউ নাই। এবার ইল্লাল্লাহ বলে আল্লাহর প্রেমটা ঢুকাইছে। এবার ঈমান হইছে কি হয় নাই আপনারা বলেন? আল্লাহর প্রতি যেটা শর্ত এটা তো পূরণ হয়েছে, যে আল্লাহকে এক মানা হয়ে গেছে। আল্লাহ পাক বলে যে এবার একটা কাজ কর, আমাকে তো রাখছস, আমার নবীকে না রাখলে তো আমি থাকবো না। না সুবহানাল্লাহ হন না, আর কাছ থেকে হন চাই। আল্লাহ পাক বলে যে তুই যেখানে আমাকে রাখছস আমি নবী ছাড়া থাকবো না, আর নবীকেও রাখ। আল্লাহ কেমনে রাখবো? কয় মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ বলে ব্রেন এবং মন থেকে সব ফেলে দিলেন। দুনিয়া বলে না, দুনিয়া, মা, বাবা, সম্পদ, অর্থ, গাড়ি বাড়ি, জায়গা জমিন, জ্ঞান, জ্ঞান, আলো, খুশবু, জায়গা সম্পত্তি, ভাই বেরাদার, কেউ নাই ইল্লাল্লাহ। আল্লাহ তুমি আছো। আল্লাহু আকবার। আঞ্জুমানে আশিকানে মুস্তাফা, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন নবী, ওলি কাতামান। যতগুলা মানুষ এখানে আছেন আমাদের দলের যারা মানে নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত যারা একদল আমরা, তারা একবার বলেন মারহাবা।
আওয়াজে আর বদ্দা স্লোগান দিতে বলছো না আওয়াজ নগর এত লাই মনে করছিলেন বিরোধী দল ঢুকি গিয়ে বাংলার এত লাই কেন পুজো করছি বদ্দা না রে তকবির আরেকবার হনছে এই এখন মনে আর দলের গুণ আছে কারণ মিছিল যাইবার মিছিল টিছিল করে না ওই যে মাথা মিছিল করে না মিছিল মিতে স্লোগান দেয় না স্লোগান কিলে দে আচ্ছা এনে বেগুন মিছিল করেন কিন্তু স্লোগান নাই মানুষের দূরত্ব কি হবু দে মরা মানুষ আর এবার হন জোশ আছে না এবার হন জোশ আছে না এত লাই স্থান কাল পাত্র ভেদে যেতে জিয়ান লাগে চাই আয় হই মনারা বেড়া স্লোগানি আওয়াজ দিয়ে হবে নারায়ে তাকবীর ইল্লাল্লাহ ইশিনা ইল্লাল্লাহ ইশিনা এসব নারায়ে তাকবীর হনার মানা নাকি হইন আল্লাহু আকবার ওই ইল্লাল্লাহ আল্লাহ আছে দিন ইশিনা এবার হন নারায়ে রিসালাত কালিমার দ্বিতীয় অংশ মুহাম্মদ রাসূলুল্লাহ ইশিনা আর কেন জোরে জোরে হন না তো জিবে দিয়ে রে ইসলাম উদ্দুক কি কালিমায় কি হর লা ইলাহা ইল্লাল্লাহ कोई नहीं कुछ भी नहीं अपना नहीं मेरा नहीं तेरा नहीं मेरा कुछ भी नहीं इल्लल्लाह मेरे अल्लाह के सिवा और जोर से कहो नहीं यार सुभान अल्लाह अल्लाह के सिवा कुछ भी नहीं कोई नहीं मेरा कोई नहीं अल्लाह फरमाते हैं मुझको तो रखा मेरे मुस्तफा को भी रख एबार बंदे ने कहा मोहम्मद रसूलुल्लाह चिल्ला दिए बोलें सुभान अल्लाहु আকবার উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের জি জি ইনশাআল্লাহ ওনাকে একটু আমার বাইকে যাওয়ার একটু সুন্দর রাস্তা করে দেন তো দেখি মাশাআল্লাহ জি এই কমিটির ভাই কয়েকজন যান সাথে একটু হ্যাঁ একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়াজুক আকর্ষণ করবো আমি তো কালিমা না পড়ছি এটা ইসলাম এনে না জিনিস এটাই তো আমাদের ধারণা কালিমা পড়লাম ইমান আসলো কালিমা পড়বো সওয়াব পাবো কালিমা পড়বো পরকালীন মুক্তি পাবো এটাই তো আমাদের ধারণা আজকে একটা কথা অ্যাড করেন ইসলাম ফিদ দুনিয়া ওয়াল আখিরা আমি শুনি নাই ইসলাম ফিদ দুনিয়া ওয়াল আখিরা ইসলাম এমন একটা ধর্ম যেটা দুনিয়াতেও আপনার জন্য কল্যাণকর পরকালও আপনার জন্য কল্যাণকর এবার বলেন পরকালে ডাক্তারি আছে পরকালে ডাক্তারি আছে ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে তারপরে কি জানি বলে কসাই আছে তারপরে কি জানি বলে শ্বাস আছে এগুলো হচ্ছে পরকালে নাই কিন্তু এগুলো সব দুনিয়াতে জোরে বলতে হবে এগুলো সব দুনিয়াতে এবার ডাক্তারি আছে না দুনিয়াতে ডাক্তারি আছে না ইঞ্জিনিয়ারিং গিরি আছে না আলেমগিরি আছে না বক্তাগিরি আছে না আরেকটু জোরে বলেন ব্যবসা আছে না চাকরি আছে না স্বামী স্ত্রী আছে না পরিবার আছে না সংসার আছে না এগুলা কোথায় আছে দুনিয়া ইসলাম কি ফিদ দুনিয়া ওয়াল আখিরা তার মানে ইসলামের ভিতরে দুনিয়ার কল্যাণময় সব প্রশ্নের উত্তরও আছে আখিরাতে কিভাবে বাঁচবেন সেটার উত্তরও আছে এবার আমি সবার মনোযোগ আকর্ষণ করছি বিশেষ করে ইউথ জেনারেশন যারা আছেন যারা সুখের তালাশে দৌড়াচ্ছেন আই লাভ ইউ হয়ে আসেন শান্তি চান সবাই বলেন না শান্তি চান ইজ্জত চান প্রশান্তির ঘুম ঘুমাতে চান সকালে উঠে ফ্রেশ অনুভব করতে চান তাহলে ইসলাম ছাড়া উপায় নেই এবার এই কথাটা তো আপনাদের কাছে যতটুকু শ্রদ্ধার অনেকের কাছে তো শ্রদ্ধার হবে না কারণ এখানে যে বক্তব্য একটা কথা মনে রাখবেন অন দ্য স্পটের বক্তব্যের যেই চিন্তা ভাবনা রিসিপশন এটা যখন ফেসবুক ইউটিউবে যায় তখন ওটার সাথে মিলে না কারণ আমরা একটা কথার পরে কথা আপনারা শুনতে পান ফেসবুকে দেখা যায় 2-3 মিনিটের একটা ভিডিও তো যখন হঠাৎ করে দেখে আগে মাথা কি পড়ে সেটা তার জানে না ভুল বুঝে ফেলে অনেকেই আছে না নাই সেজন্য আমি নিজে ব্যক্তিগতভাবে ফেসবুক ইউটিউবের কোনো বক্তব্য দেখে কাউকে ভুল বুঝি না কারণ আমার মনে হয় কি এটার আগেও কিছু আছে এটার পরেও কিছু জোরে বলেন না আগেও কিছু আছে পরেও কিছু আর আমাদের বাংলাদেশের এনভায়রনমেন্টে পজিটিভের চাইতে নেগেটিভের গুরুত্ব একটু বেশি হয় এই পর্যন্ত ফেসবুক ইউটিউবে আপনারা যাদেরকে নতুন চেহারায় চিনেছেন আমার মনে হয় বেশিরভাগ আপনারা নেগেটিভ ভাবেই চিনেছেন
কথা বলেন ঠিক কি না? তাহলে আমাদের দেশে নেগেটিভের প্রচারটাই বেশি। তো সেজন্য বলি, কেউ যদি আপনার বদনাম করে চুপ করে বসে থাকেন, সে আপনার প্রচার করে দিতেছে বিনা টাকায়। হ্যাঁ, চুপ করে বসে না থাকবেন, সেতেন কেন? সুবহানাল্লাহ জোরে বলুন ভাই। একটু খেয়াল করবেন, লা ইলাহা, এবার বলেন লা ইলাহা, বলেন লা। কোন ইলাহ কোথায় নাই? বলেন না, কোথায় নাই? জায়গাটা একটু খেয়াল করবেন, হাতে, হাঁটুতে, পেটে, কানে। কোন ইলাহ নাই, প্রভু নাই, রব নাই, কোথায় নাই? কার? বলেন কার? আমার। কোথায়? কোথায়? কি নাই? জোরে বলেন, কেউ নাই ইল্লাল্লাহ, শুধু আল্লাহ আছে। এবার বলেন, যত মন খারাপ, যত টেনশন পৃথিবীতে আছে, আল্লাহর কারণে নাকি পরিবারের কারণে? আল্লাহর কারণে না বন্ধুর কারণে? আল্লাহর কারণে না ব্যবসার কারণে? আল্লাহর কারণে না বান্ধবীর কারণে? জোরে বলেন না, আল্লাহর কারণে না ভাইয়ের কারণে? আল্লাহর কারণে না বোনের কারণে? আল্লাহ পাক বলে যে তোদেরকে তো টেনশনের ওষুধ আগেই দিয়ে রেখেছিলাম, ওই মনে আমাকে ছাড়া, আমার নবীকে ছাড়া আর কাউকে জায়গা দিস না। যদি জায়গা দেস, একদিন ভালো লাগবে, 10 দিন এমন অশান্তি লাগবে, এমন অশান্তিতে ফেলবে, সুইসাইড করে তোর মরাটাই উত্তম মনে হয়ে যাবে। কথা বলেন ঠিক না? আল্লাহর ওলিরা এই জায়গায় আমাদের চাইতে 10 গুণ আগায় আছে। কিভাবে? ওনারা যখন দেখতেছে যারে রাখবো শান্তি দিবে, একদিন কষ্ট দিবে, বাজে আর দরকার নাই, তুই থাকবো যা। আমি বুঝাতে পারছি না মনে হয় কথাটা। আল্লাহর প্রেমিকরা বলে যে দুনিয়ার নিয়ম হচ্ছে যারাই ঢুকামু একদিন না একদিন লাতি, যারাই সাহায্য করবো সে আমারে গর্তে, যারাই উপকার করবো সে আমার পিঠে পিছনে ছুরি মারবেই, যেহেতু তারা এখানে রাখার দরকার নাই। কারণ ওরে এখানে আমি মায়া করে রাখবো, সে ধোঁকা দিলে তো আমার জীবন শেষ হয়ে যাবে। আল্লাহর প্রিয় বান্দারা কি করেছে? যে জায়গা থেকে মন খারাপ হয়, যে জায়গা থেকে টেনশনের উৎপত্তি হয়, ওই জায়গার মধ্যে ওই দুইজনকে রেখেছে, যারা প্রতারণা করে না, যারা বেঈমানি করে না, যারা রহমতের উপর রহমত করে, মায়ার পরে মায়া করে, হাজার গুনাহ করার পরও ক্ষমা করতে প্রস্তুত হয়ে থাকে। বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহকে রেখেছেন। এবার আল্লাহ তো কখনো ধোঁকা বলেন না, আল্লাহ তো কখনো ধোঁকা, বরং গুনাহ করার পরও যিনি রিজিক দেয় তিনিই তো রহমানুর রহিম। এবার সেই অন্তরে রাখছে কাকে? এবার আল্লাহ বলেছেন আমি একা থাকবো না, আমার নবীকেও রাখো। জোরে বলেন না, জোরে বলেন না। এবার সেই অন্তরে ঢুকে গেল আল্লাহ এবং, জোরে বলেন না, আল্লাহ এবং আল্লাহর নবী। আল্লাহ এবং আল্লাহ আছে, জোরে বলেন না, আল্লাহ আছে। আমি প্রশ্নটা আমি বলছি, আসলে আপনারা যদি সাইলেন্ট থাকেন আমার বলতে একটু স্বাচ্ছন্দ্য বোধ হবে। ওই দিলে আল্লাহ আছে। এবার বলেন, এই যে মানুষের যে মুসলমানের যে একটা বড় সম্পদ, এটার নাম ঈমান, যেটাকে আমরা বলি, ঈমানটা কোথায় থাকে? মাথার তালুতে, কানে, নাকে, দাঁতে না কলবে? আল্লাহকে রেখেছেন কোথায়? নবীকে রেখেছেন কোথায়? ঈমানও থাকে কোথায়? যেই দিন সেটা পরিপূর্ণ হবে সেদিন আপনি ঈমানের দরজায় মজবুতির উপরের উপর আস্তে আস্তে আপনি প্রমোশন পেতে থাকবেন। সুবহানাল্লাহ। কিভাবে? যেটা মুখে বলেছেন সেটা দিলে ধারণ করেছেন। আমাদেরটা কোনটা? মুখে বলা, ধারণ করাটা হয়। আপনি নিজের দিলকে একটু গবেষণা করে দেখেন, এখানে যে কতজন ঢুকে বসে রয়েছে, জোরে বলতে হবে রে ভাই, বাস্তব যেটা সেটা, কতজন ঢুকে বসে রয়েছে, আত্মা বাত্তা নাই, হদুনু তো এন আছে, রাস্তা জিবেরে দেখাই বেরে ঢুকে ফেলায়। ঠিক না বেটি? খাও না ফেসবুকে দুঃখ ডেকে দিই বেরে ঢুকে ফেলি, মেসেঞ্জার উপর মেসেজ, মেসেজের উপর মেসেজ, কি রে হাতে ঢুকি কি দে, যারা তারা ঢুকেই দে হন্ডে দিলু থন্ন ভাই, যারা তারা ঢুকেই দে হন্ডে, কিন্তু দিলিন হার, দিলিন হার, দিলিন হার। ভুল করছি কি করি নাই? ওই ভুলের সাজায় আমাদের ডিপ্রেশন, ভুলের সাজায় আমাদের দুশ্চিন্তা, ভুলের সাজাটাই আজকে আমার প্রেসার বাড়াই দিচ্ছে, আমাদের জীবনকে অশান্তি করে দিচ্ছে এই ভুলে। এটা আমার কথা নয়, এটা আপনি যে কোনো সাইকোলজিক্যাল ডাক্তারের কাছে বসবেন, ওনারাই আপনাকে পরামর্শ দিবে। আমি শুধু এটা বুঝাতে চাইছি, ইসলাম ফিদ দুনিয়া, বা একটু জোরে বলেন, ইসলাম ফিদ দুনিয়া। তাহলে ফিদ দুনিয়ার ভিতর ডাক্তারি আছে না নাই? চিকিৎসা আছে না নাই?
এবার আল্লাহ তাআলা কোরআনকে বলছেন, কোরআনে বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউন। ও আমার বান্দা, কোরআনকে শুধু সওয়াবের কিতাব বানাই নাই, হাজার রোগের চিকিৎসাও আমি আল্লাহ কোরআনে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আসুন, যতগুলা রোগ আছে সব চাইতে বড় রোগ ধরা হয় মানসিক রোগ। জোরে বলতে হবে। যতগুলা রোগ আছে সবচেয়ে বড় রোগ ধরা হয় কি? মানসিক রোগ। আর এটা যে কারো মুহূর্তে যে কারো হয়ে যেতে। এই গত কিছুদিন আগে আমি একটা আর্টিকেল পড়ছিলাম, পড়ে আমি অবাক হয়ে গিয়েছি। একজন মানসিক রোগ বিশেষজ্ঞ বলছেন কোরআনের মধ্যে মানসিক রোগের চিকিৎসাও আল্লাহ 1450 বছর আগে দান করেছেন। উনি বলছেন সূরা আল ইমরানের 132 নম্বর আয়াত থেকে শুরু করে 139 নম্বর আয়াত, এটা মানসিক রোগের চিকিৎসা হিসাবে আল্লাহ আয়াত নাজিল করেছেন। পড়লে এমনই মনে হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। কখনো ফ্রি হলে একটু পড়ে দেখবেন, আপনি নিজেই বুঝতে পারবেন আপনি যে যে কারণে ভেঙে যাচ্ছেন, যে যে কষ্টে আপনি ব্যথিত হচ্ছেন, সবকিছুর কেমন সমাধান যেন আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মধ্যে দান করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? মন খুলে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। इस्लाम जिंदा हो गए जग में जब आए मोहम्मद, इस्लाम जिंदा। भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए जग में जब आए मोहम्मद, इस्लाम जिंदा हो गए। अल्लाहुम्मा सल्ले वाला आले। কষ্ট হচ্ছে আপনাদের? যাদের সফল হয়ে কবরে যাওয়ার ইচ্ছা, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন। কঠিন কোনো কিছুই নয়, সবই সহজ। কারণ বান্দা যখন চেষ্টা করে, রব তখন তাকে রাস্তাটা আরো সহজ করে দেয়। আচ্ছা, আল্লাহ আপনাকে বললেন, প্লিজ ভাইয়া প্লিজ, ইব্রাহিম নবীকে নিজের সন্তানের গলার উপর ছুরি চালানোর মতো পরীক্ষা আল্লাহ করেছেন কি করে নাই? আল্লাহ হুকুম দিয়েছেন, উনি আদেশ পালন করতে 1 সেকেন্ডও দেরি, উনি পরীক্ষায় জিতে গেছে। ওনাদের মতো ব্যক্তিদের জন্য, ওনাদের জন্য জান্নাত খুঁজতে হয় না, জান্নাতই ওনাদেরকে খুঁজতে থাকবে। আল্লাহ অমুককে আমাকে দাও। আচ্ছা, এই জায়গায় আপনি আমি হলে পারতাম? কেন? এই উত্তরটা এখানেই। ইব্রাহিম নবী বলে যে লা ইলাহা, আগে বইয়ে দিছি। বাপ ছেলের প্রতি ভালোবাসা তো থাকবেই। যদি সন্ত্রাসে ধরে, বাপে বলবে যে আমারে মার, ছেলেরে বাঁচাই রাখ, এটার নামই তো বাপ। আর সে বাপে আল্লাহর হুকুমে কি করলো? গলার উপর ছুরি রাখলো। যখন ইব্রাহিম নবী ইসমাইলের গলায় ছুরি রাখলো, সকল বাবারা বলে যে আমি হলে তো পারতাম না, উনি বলে যে আমি হলে তো পারতাম না, উনি বলে যে আমি হলে তো পারতাম না, আরেকজন বলে যে আমি হলে পারতাম কিন্তু সময় লাগতো, এত তাড়াতাড়ি পারতাম না। ওই ইব্রাহিম নবী, আপনি এত তাড়াতাড়ি পারলেন কিভাবে? বলে যে যেই জায়গায় ভালোবাসা রাখার কারণে তোমরা পারতা না, সেই জায়গায় সর্বোচ্চ ভালোবাসাটা আমি ইব্রাহিম আমার রবেরটাই রেখেছিলাম। সুবহানাল্লাহ। যার কারণে রবের হুকুম যখন চলে এসেছে, রবের ভালোবাসা 100 ইসমাইলের প্রতি বাবা হিসেবে আমার ভালোবাসা 100 ওই 60 ভালোবাসা পরাজিত হয়েছে, 100 ভালোবাসা জিতে গিয়েছে। রব যখন দেখেছে আমার ইব্রাহিম আমার ভালোবাসাকে প্রমাণ দেওয়ার জন্য বাবার ভালোবাসাকে কুরবানি দিয়েছে, আল্লাহ পাক বলে ইব্রাহিম তুমি পরীক্ষায় পাস করেছো, কিন্তু আমি তোমাকে হত্যাকারী বানাবো না, তোমার ইসমাইলের জায়গায় দুব্বাকে রেখে দিলাম। বলেন সুবহানাল্লাহ। দেখেন, পরীক্ষাও করলো তিনি, ফোলার জায়গা দুব্বালাকে রাইখা দিল তিনি। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? পরীক্ষা করছেন তিনি আল্লাহ, কিন্তু আবার ছেলের জায়গায় দুব্বাও রেখে দিয়েছেন তিনি। তো মাঝখানের সময়টা কি? মাঝখানের সময়টা হচ্ছে আল্লাহ দেখতে চাচ্ছে আমার ইব্রাহিম কি আমার খুশির জন্য পারবে নাকি পারবে না, করবে নাকি করবে না, করবে নাকি করবে না, বাস এইটা দেখতে চাচ্ছে আল্লাহ। আল্লাহ এটা দেখতে, এই যে যাকাত মানে কি? দান করা।
কথা বলেন না রে, সুবহানাল্লাহ বলবেন না ভাই? জাকাত মানে আপনি কামাইলেন দিয়ে দিলেন, কার হুকুমে? আমরা যে দিচ্ছি এটা কারো কোনো লাভ তো তেমন হচ্ছে না। আল্লাহ শুধু দেখতে চাচ্ছে আমি বলছি আমার বান্দা করে কিনা। এবার আপনি দিলেন 2 লাখ টাকা, আল্লাহ আপনাকে 10 লাখ টাকা এনে দিবেই দিবে। আল্লাহ কারো কর্জ রাখে না। সুবহানাল্লাহ বলবেন না ভাই? আল্লাহুস সামাদ, উনি কারো কর্জ রাখে না। ওনার জন্য 10 দিবেন, 10 গুণ 10 গুণ আসবেই আসবেই আসবে। উনি কর্জ রাখাটা ওনার শানই না। আচ্ছা, জান্নাত বানাইছেন কে? আমাদেরকে বানাইছেন কে? আবার সেই আল্লাহ মুমিনদেরকে জান্নাতের বিনিময়ে জীবন কিনে নিচ্ছে। ওমা আল্লাহ, এগুলো তো ব্যাপারটা বুঝলাম না। আমার কুদরত বুঝার জন্য জ্ঞানের নয়, প্রেমের জ্ঞানের দরকার। আমাকে বুঝার জন্য তোমার ব্রেইনের দরকার নাই, তোমার দিলের দরকার। সুন্দর একটা দিল দিয়ে আমাকে গবেষণা করো, আমার সৃষ্টিকে গবেষণা করো, তাইলেই বুঝতে পারবো আমি রবের কুদরত কত সুমহান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম নবী যখন ইসমাইল নবীকে, মা হাজরা আলাইহিস সালামকে যখন মক্কা শরীফে রেখে আসছেন, আল্লাহ কি হুকুম দিয়েছেন? রাখো, চলে যাও। আল্লাহর হুকুম কি? রাখো। এবার স্বামী হিসেবে বউয়ের জন্য কি চিন্তা করবে? কেমনে খাবে, কেমনে খাবে না, যেটা আমরা করব। বাপ হিসেবে সন্তানের জন্য কি চিন্তা করবে? কেমনে থাকবে, কেমনে থাকবে না। ইব্রাহিম নবী বলে যে এত কিছু জানার দরকার নাই, হুকুম দিয়েছে মালিকে, গোলামের কাজ হুকুম পালন করা। এবার ইব্রাহিম নবী আসছে কি আসে নাই? রাখছে কি রাখে নাই? আবার ফিরে গেছে কি যায় নাই? উনি ফিরে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা সব দায়িত্ব নিজের কুদরতি হাতে নিয়ে নিয়েছেন। এটা হচ্ছে আল্লাহর শান। আমি কিভাবে বুঝাই? আসলে অনেক সময় হয় কি জানেন, আপনি অনেক কিছু নিজে বুঝেন, কিন্তু আপনাকে বুঝাইতে দিলে আপনি পারবেন না। আছে না এরকম কিছু বিষয়? আছে না, আপনি বুঝেন কিন্তু আপনি বুঝাতে পারবেন না। আবার অনেক সময় দেখবেন বুক ফাটে যায় বলার জন্য, ব্রেনে বলে যে থাম থাম থাম, বুকে হ দে, হ হ হ। এতালে এক আলোচনা হলদি পাবলিক আলোচনা, আর এক আলোচনা হলদি হানকাই আলোচনা। এতাল্লাই আল্লাহ তাআলা হইতে ওয়াকুনু মাআস সাদিকিন, ওয়ার বন্ধকল কোরআন হাদিস যা ফরিবে ফরা মাদ্রাসা স্কুল শিখিয়ে ইন বুঝিবার লাই আরোগ্য প্রিয় বন্ধুজ্ঞ তোয় বাইর করো, ওই প্রিয় বন্ধুল্য বন্ধুত্ব করো। ইবার মজলিসুত বইও গোপনে গোপনে আস্তে আস্তে শিখার তাহ আয় কোরআনের আয়াত হন্য কিল্লে খন শব্দ ব্যবহার করছি, ইবে বুঝাই দিব আয় দয়া করছি দে জ্ঞান দিয়ে রে, তুইও বুঝিত তারিবা আর প্রেমত মিদি তুইও ডুব দিতে তারিবে। ডর করে সুবহান। এতালে ওয়াকুনু মা সাদিকিন সারা হোনা হামবো না বাজি, চেষ্টা করিতে পারিবেন। হামর হাম হাম কিচ্ছু হতো না। আচ্ছা, আপনারা কি কোনো কষ্ট পাচ্ছেন নাকি আমার কথা? আমি বুঝতে পারতেছি না। বিরক্ত হচ্ছেন আপনারা? পিছনের ভাইরা, আমার কথা কি শোনা যাচ্ছে? পিছনের ভাইরা একটু হাত তুলে দেখান না, নাহলে বুঝবো কিভাবে। একবার বলেন মারহাবা। আমি এখন আছি কোথায়? লা ইলাহা বলেন না, লা ইলাহা। এবার দিলের মধ্যে বলেন লা ইলাহা। দিলের মধ্যে, ব্রেনের মধ্যে, চোখের মধ্যে, কানের মধ্যে, সিনার মধ্যে, রুর মধ্যে, মনের মধ্যে, চিন্তার মধ্যে, টেনশনের মধ্যে, শরীরের মধ্যে। এবার যে বান্দার সবকিছুর মধ্যে লা ইলাহা হয়ে যাবে, এবার বলেন তার আর কোনো টেনশন? জোরে বলেন, তার কোনো টেনশন, তার কোনো ভয়, তার ঘুমের ওষুধ খাইতে হবে, তার প্রেশার ওষুধ খাইতে হবে, আগামীকালকে কেমনে বাড়া দিবে তার আর টেনশন করতে হবে। এবার বলেন যার জীবনে টেনশনই নাই, তার মতো সুখী মানুষ কই আছে আর? সেজন্য দেখা যায় আল্লাহর প্রেমে পাগল যারা, তাদের বাহ্যিকভাবে ঘরও দেখা যায় না, তাদের জন্য ওই আলিশান কিছু দেখা যায় না। দেখা যায় কি গাছতলায় বসে আছে, কিন্তু এখানে এমন প্রশান্তি থাকে, চেহারার হাসি দেখলেই যে কেউ বলে আরে পাগলার হাসিটা তো দিল ছুঁয়ে গিয়েছে। এখানে যত মানুষ হাসছে আজকে সারাদিনে, বেশিরভাগ আমরা কিন্তু হাসির অভিনয় করি, কেউ কিন্তু মন থেকে হাসি না। আমাদের মা বোনকে দেখবেন ওই সংসারিক অনেক ঝামেলার কারণে দেখা যায় কি ওই বাথরুমে গিয়ে কান্না করে, রুমের মধ্যে বালুস চিপে কান্না করে। হঠাৎ করে যখন শুনে মেহমান চলে আসছে,
ওই ঘরের বউ তো কান্না করলে ঝামেলা বেজে যাবে, বদনাম শুরু হয়ে যাবে। মুখ হাত ধুয়ে ওই হাসির অভিনয় নিয়ে, হ্যাঁ খালা শাশুড়ি কেমন আছেন, নানি শাশুড়ি কেমন আছেন, দাদি শাশুড়ি কেমন আছেন, চাচি শাশুড়ি কেমন আছেন। কিন্তু আমার বোনের মুখের যে হাসিটা, জিজ্ঞেস করে দেখেন, ও বোন এই হাসিটা কি তোর মুখের ছিল নাকি মনের ছিল? তখন আমার বোন, আপনার বোন উত্তর দিবে, আরে শ্বশুর বাড়িতে এসেছি তো হাসিটা রাখতে হবে, না হয় স্বামীর বদনাম করবে, শ্বশুর বাড়ির বদনাম করবে, তখন শ্বশুর শাশুড়ি আবার আমার উপর রাগ করে বসবে। সেজন্য মনের সব কষ্ট চাপা রেখে মুখে হাসির অভিনয় করছি। এক কথায় বলতে গেলে সব মানুষের হাসিকে যদি আপনি একটু পোস্টমর্টিং করেন, দেখবেন যে বেশিরভাগ মানুষের হাসির মধ্যে ফরমালিন পাওয়া যাচ্ছে। কিন্তু যারা হুয়াল্লাজি আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন আয়াতের ছায়াতলে জীবন পেয়েছে, তাদের অন্তর থেকে হাসিটা চেহারার মধ্যে প্রস্ফুটিত হয়ে প্রশান্তির দেখা যাচ্ছে। বলেন সুবহান। এবার বলেন, আপনার একটা কথা বলেন, শান্তি শব্দটা কি শুধু আমাদের দরকার না সবার? ভাইয়া জোরে বলেন না। আমরা মুসলমান যারা আছি তাদের দরকার না সবার দরকার? এর শান্তিটা আসে কার থেকে? আল্লাহ পাক বলে যে যারা আমার নিয়মে চলবে তাদেরকে আমি শান্তি দিব। সুবহানাল্লাহ জোরে বলবেন। লা ইলাহা মনে থাকবে? জোরে বলেন, লা ইলাহা মনে থাকবে? এই দিলে থাকবে কয়জন? জোরে বলতে হবে কয়জন? আল্লাহ এবং আল্লাহ এবং তাহলে এখন আপনি যে বিয়ে করবেন ভাইয়া, এই দিলে থাকবে কয়জন? আল্লাহ এবং, তাহলে শান্তি, ঠিক আছে। এবার বান্দা বলে যে আল্লাহ আমি যে বিয়ে করছি বউকে তো ভালোবাসতে হবে, ভালোবাসার জন্য তো দিলের দরকার। আমি যে বাপ হয়েছি সন্তানকে তো ভালোবাসতে হবে, নাহলে তো আমি বাপ হতে পারবো না, দায়িত্ব করাটা আসবে না। রব বলে যে বান্দা তুমি বুঝোই নাই, তোমার কাজ সজ্ঞানে স্বইচ্ছায় তোমার দিলে শুধু আমাকে আর আমার রসুলকে রাখা, এরপর আমি আল্লাহ তোমার অন্তরে তাদের ভালোবাসা ততটুকুই ফিট করে দিব যতটুকু ভালোবাসা তোমার অন্তরে থাকলে দায়িত্ব পালন হয়ে যাবে। তোমার আর ধোঁকাও খাইতে হবে না, ডিপ্রেশনও যাইতে হবে না, কষ্টও পাইতে হবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে নিজের বালাও দরকার আছে, নিজের শান্তি চাই বললো এই নিয়ম ছাড়া মানন ছাড়া কোনো উপায়। এবার আরা যাতে জিকির করি আর আর মুখে মুখে কেন গরিবের চেষ্টা করিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ গরিবের সময় উনিবেন, নিজে কি পড়তে লাগুন, হুয়ুত ফাট করতে লাগুন, খেয়াল করছেন। লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আইন লা ইলাহা ইল্লাল্লাহ ওনারা হয় ভাগে ফুজুন, ওনারা ফরিবের সময় কিন্তু দুই ভাগে ফুজছিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ না ফরন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার অনেজেরটা ইবেরে মোরাকাবাত মিদি যাইয়ারে লা, নিজের ভিতরে খেয়াল করবেন লা ইলাহা, কেউ নাই কেউ নাই কেউ নাই কেউ নাই, ইল্লাল্লাহ আল্লাহ আছে। তো এক দিনে তো আর গাছ তো দূর উড়ন না যায়, মাত্র এক দিনে তো আর গাছ দূরে উড়ন না যায়। অনেজাতে আল্লাহ ওয়ালা সায়াত বইয়েরে অনেজাতে জিকিরিবে নিজের ভিতরে আনিবেন, কল্পনাত আনিবেন, মনত বইবু, দেয়ানত বইবু, ব্রেনত বইবু, অনর ব্রেন আস্তে আস্তে দুনিয়াত তুন আলগা হয়ে যাবো, আলাদা হয়ে যাবো, যদ্দুর তার হারে তাই বোধে যাতে অনর এই লা ইলাহা ইন যাতে কমপ্লিট হয়ে যাবো, ইল্লাল্লাহ যেদিন আল্লাহ দয়া হইব অনর কলবত বই যাবে বুঝ। এদিন না তুন আস্তে আস্তে আল্লাহর প্রিয় বান্দা শুরু করে দিবেন। এবার হন আয় কিছু হতা হইম, ওনারা কেন আওয়াজ দিয়ে হইবেন, আল্লাহ যে জান্নাত বানাই এই জান্নাত কি মাইনসুল্য বানাই না অমানুষুল্য বানাই দো ভাই? আয় আওয়াজ দিবে নুনি তো ভাই। আচ্ছা আর ভিতর অমানুষ আছে না নাই? ডাক্তারের ভিতর কোন জোর হন না, ইঞ্জিনিয়ারের ভিতর, বক্তকলের ভিতর, আলেমের ভিতর, ইমামর ভিতর। আবার ইয়ান নহলে হবো শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার নাম তো নিজের আর গুরুর নাম ন ধরে তাহলে ইনুদ্ধ হইতে বই। ইমামর ভিতর, দোয়ানদারের ভিতর অমানুষ আছে না ভাই? হন না কেন? সরি ঘরে তেন্ডের ভিতরে, মরদ ফক্কলের ভিতরে, মায়ে ফক্কলের ভিতরে, আল্লাহর ওলিয়ক্কলের ভিতরে, আল্লাহর ওলিয়ক্কলের ভিতরে আই নুন একটা জোর আল্লাহর ওলিয়ক্কলের সাহাবার ভিতরে, আহলে বাইতের ভিতরে, নবী রাসূলের ভিতরে, এটা লের ইতারা জান্নাত তো আদে আর তুন জান্নাত তো আম পরে আল্লাহ জান্নাত দিয়েন দাও, আল্লাহ জান্নাত দিয়েন দাও, আল্লাহ জান্নাত দিয়েন দাও। ইতারা এনো ফরদে আল্লাহরে খুশি গজিরা জান্নাতে আল্লাহরে দাও, আল্লাহ অমুকরা আরে দাও না, অমুকরা আরে দাও না, অমুকরা আরে দাও না। ইয়া আর ভিতর মানুষ আনি জ মানুষ অন মানুষ আর মানুষ এটা লেরা না বাইদি
অমানুষত্ব মানুষের বেলায় জিয়ান দরহার ইবের নাম ধর্ম, এর ধর্ম ভিতর শ্রেষ্ঠ ইবের নাম হল ইসলাম। আর ইসলাম শিখে বেলায় আল্লাহ দুয়া জিনিস ফাটাই, উগ্র নাম কিতাব, উগ্র নাম রসুল। কিতাবিবে প্র্যাকটিক্যাল, কিতাবিবে থিওরিক্যাল, রসুল হল দি প্র্যাকটিক্যাল, রসুল হল দি শিক্ষক। ডর করে হন সুবহানাল্লাহ। এবার ওনারা হনসাই মানুষ অমানুষ ওনারা হইবেন যে জায়গা দখল করে, জোর হন না, যে মা বাবার লো বেয়াদবি করে, যে মা বাবার চোখে চোখরাহি হতা হয়, যে বউর হক নষ্ট করে, যে জামাইর হক নষ্ট করে, যে ছোট ভাই জাগা হে বেলায়, যে জাগার মধ্যে দেওয়াল তুলিবার সময় 1 ইঞ্চি ঢুকি যে গুই, 1 সপ্তাহ টিয়া লইয়ের 1 বছরে নদা দুন, বাইক হাইয়ের দায়ী দুন, বাড়া লইয়ের নদা দুন, রিক্সাওয়ালা আল্লাহ 5 টি আনলে হজ্জ করে দুন। একটা জোর জোর হন ভাই, যৌতুক করলে বউ মারে দুন, মানুষের হক নষ্ট করে দুন, মানুষের জীবন নষ্ট করে দুন। আর ভিতর আছে না আল্লাহর ওলি কলের ভিতর ইন এতাল্লাই তারা মানুষ ভাই, কেন জোরে জোরে হন না? বলে আর তুম যদি জান্নাত লাগে জান্নাত হারাই দিব আল্লাহ মানুষরে, তো মানুষ হয়ে বেলাই ইন বাদ দম ভরিব, আর কোনো উপায় নাই দে। বলে কেন গরম যা গরমের ভুল তো করি বেলায়, অতীত তাল ভাল লাগতেন না, তো যা বুলো কি মনে মনে কেরো না হইয়ের আল্লাহর হন, ও আল্লাহ ভুল করি ফেলাই মাফ করি দাও, ভুল করি ফেলাই মাফ করি দাও, আল্লাহর হাসে তওবা করন। আর ইন্দি যতন মানুষজন আছে যে আতা তাইলি তারা ট্যাঙ্ক হচ্ছে আপনাতে ও ভাই ভুল করি ফেলাই মাফ করি দিয়েছো না ভাই, কেন মাফ করে দিয়েছো না? যে জিয়ান ফার তার ইয়ান দি ফলন, মাতন না মাতন না মাতন না, একটি ফাইলে দি ফলন, না ফাইলে মাফ চাই ফলন। কিয়া হকুল্লাহ মাফ আছে, হাসরের ময়দানত হকুলে বাদ মাফ হইতো না, বান্দার হক একটি আইবে পর্যন্ত আল্লাহ ধরিব দে। আল্লাহ হদ তুই নামাজ নাও বরস ঠিক আছে না, আর তোর ব্যাপার হাতুন দয়া লাগি মাফ করে দি, কিন্তু আর বান্দা একটি ভাত দিন তাই করতে না, আগান বান্দা তো মাফ চাসো না। আর ওনা তো জানো যে দুনিয়াত মাফ গইতো নিতে হাসরত কি মাফ করত, তাহলে দুনিয়া দিতে রাখবে না। ফাম পারন ফাম দি ফারন ফাম দি ফারন দরহারে দুয়া বেনসন হা মাফিয়ান লন্ন ভরিব না ভাই, হ না ভাই মাফিয়ান লম ভরিব না, দরহ হবে দুয়া বেনসন হা, তারপর আরে মাফ গর দরহলে গরের এখন আর লয় যায় আর গালমিদি 300 আর মার, তারপর আরে মাফ গর। ইয়ানোর নাম কি? জোরহন ইয়ানোর নাম কি? এবার বজ্জনত মাফ চাইতে শরম না লাগে, বজ্জনত মাফ চাইতে শরম না লাগে। ক্যাঙ্গুরি বুঝাইতে মার ভাই কলে ইসলাম যে হত সুন্দর, আল্লাহ ইতেরা হদ দে তো মাপসা ওয়া শেষ ভালো যার সব ভালো তার এখানে খেয়াল করুন। আল্লাহ হদ দে তুই জান্নাত যাইতা তিনি যতক্ষণ ইতে তোরা মাপ না করে, ইয়া বান্দাত কি দেখার আছে, বান্দার হাসে বান্দাত কি দেখার আছে, আল্লাহ সাথ দিতে জান্নাত দিবে আল্লাহ, কিন্তু ইতে মাপ না কইলে তো জান্নাত দিত না। আল্লাহ ইতেরা হদ দে ইতে তো মাপসা, ইতেরা হদ দে তুই যদি তারা মাফ করে দাও সাইয়ে তোর মাফ করে দিম। সুবহানাল্লাহ আওয়াজ মিলে ছোটই দাম আরেকখানা খুশি বানানো হবেন না সুবহানাল্লাহ। এক বান্দাকে আল্লাহ বলছে তুই আমার হক নষ্ট করেছিস, আমি চাইলে মাফ করে দিব, আমি মালিক আমি খালিক, এটা আমার আর তোর ব্যাপার। কিন্তু হকুল ইবাদ যেটা তোর ভাইয়ের চোর চাচার চোর যারা তোর পরিচিত অপরিচিত মানুষের হক নষ্ট করেছিস, ওটা আমি মাফ করবো না যতক্ষণ না সে মাফ না করে। এবার বান্দাটা আটকে গেছে তার কাছে, এবার আল্লাহ তাকে বলছে তুই তার কাছে মাফ চা, আর যে মাফ করার অধিকার রাখে তারে বলতেছে তুই যদি ওরে মাফ করে দেস আমিও তোরে মাফ করে দেব। আর একটু জোরে বলা যাবে? আমি আপনাদেরকে মনে বেশি কষ্ট দিয়ে দিচ্ছি না। একটা কোরআনের আমার সূরা এবং আয়াত নাম্বারটা মনে পড়তেছে না, সেজন্য একটু চেক করে নিই। কারণ প্রশংসা গরিবের মানুষের অভাব নাই, বদনাম গরিবের মানুষের অভাব, প্রশংসা মানে গরিব তো অভাব আছে। পুরো 1 ঘন্টা 1.5 ঘন্টা আলোচনা মিদ্দি লইন্যে মানুষ নাই, কিন্তু বুলজিয়ান গজ্জিয়ান হাড়িয়ারে সারা বাংলাদেশ প্রচার করি না মানুষ বহুত আছে। আল্লাহ তারার হায়াত আরো বাড়াই দাও। আই তার আল্লাহ বেশি মনতন দোয়া করি, কিনলে দোয়া করে হতে নি তারা বিনা পয়সায় আর গুণ হইলে ফেলার দেওয়া। আয় ঘুম যাইতে গুণা টানি লই যার ইয়ার তুন বড় বন্ধু আর হন্ডা পাইতাম হস ভাই হস সুবহানাল্লাহ জোর ন হর। তো যে 2-1 আরে ভালোবাসো আয় অনারা আবদার করি হইদি, কেউ যদি বদনাম করি তার হবে আরো করবো যা গর ফাইলে 5টি আলো চা হাই হাই কর। সূরা আল ইমরান 134 নম্বর আয়াত, সূরা আমি সবার মুখে আবার চাচ্ছি, সূরা 134 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, শেষের অংশ, আমি আল্লাহ মুহসিন বান্দাদেরকে ভালোবাসি। তো প্রশ্ন তো থেকে যাই মুহসিন বান্দা কারা? এই আল্লাহ শেষের অংশের উপরের দিকে বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই
যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় আমি আল্লাহর খুশির জন্য দান করতে থাকে। তো দান মানে সবসময় এটা নয়, দান মানে সবসময় এটা নয়। দান মানে আল্লাহর খুশির জন্য আপনি অন্যের উপকারে যাই দিবেন সেটাই দান। যেমন একজন মানুষ কান্না করছে, আপনি 2টা মিনিট আপনার জীবন থেকে, ব্যস্ত সময় থেকে 2টা মিনিট আপনি তাকে দান করলেন, তাকে গিফট করলেন, একটু জড়ায় ধরলেন, মাথায় হাত বুলিয়ে দিলেন, এটাও দান। আর একটু জোরে বলা লাগবে না সুবহানাল্লাহ? দান মানে সবসময় ফিনান্সিয়াল ভাবে দান হয় না। আপনি কাউকে রাস্তা চিনছে না, আপনি একটা সেকেন্ড দাঁড়িয়ে তাকে একটু ডানে বামে রাস্তাটা, সঠিক রাস্তাটা দেখাই দিলেন, এটাও দানের অংশ। আপনি একটা সূরা শিখলেন, কাউকে সূরাটা আপনি শিখাই দিলেন 2টা দিন কষ্ট করে, এটাও একটা দানের অংশ। কেউ অজু করতে ভুল গিয়েছে, আপনি সসম্মানে তাকে এক সাইডে এনে, লজ্জা যেন না পায় সেভাবে করে আপনি তার ভুলটাকে তাকে সামনে, সবার সামনে না, গোপনে ধরিয়ে দিয়েছেন, এটাও দানের অংশ। এমনকি কারোর সাথে যে আপনি মুস্কি হেসে 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 কথা বলছেন, এটাও দানের অংশ। আল্লাহ বলছেন সূরা আল ইমরানের 134 নম্বর আয়াতে, যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় আমি আল্লাহকে খুশি করার জন্য দান করতেই থাকে, করতেই থাকে, করতেই থাকে, তারা মুহসিন বান্দা। আল্লাহ আর কারা বলে, যারা রাগকে সংবরণ করে, রাগ উঠে গিয়েছে কিন্তু আমি আল্লাহকে খুশি করার জন্য রাগকে পানির মধ্যে ছেড়ে দিয়েছে। হামলা করার অধিকার আছে, আমি আল্লাহর দিকে তাকে মাফ করে দিয়েছে। প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আমি দিয়েছি, আমি আল্লাহর দিকে তাকাই ছেড়ে দিয়েছে। তারা আমার মুহসিন বান্দা। আল্লাহ আর কারা? আল্লাহ পাক বলছেন ওয়াল আফিনা আনিন নাস, যে মানুষকে ক্ষমা করে দিতে পারে। আর একটু জোরে বলেন না, যে মানুষকে ক্ষমা করে দেয়, তারা আমার মুহসিন বান্দা। একজনকে বলতেছে তুই তার কাছে মাফ চা, তারে বলতেছে তুই তারে মাফ করলে আমি মাফ করে দিব। এটা হচ্ছে বান্দাদেরকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর হেকমতের উপর হেকমত, হেকমতের উপর হেকমত। মনে রাখবেন ভাই, আল্লাহ চাই প্রত্যেকটা বান্দা যেন জান্নাতে যায়। আর জান্নাতে যেতে গেলে আমার আপনাকে লাগবে, আপনার আমাকে লাগবে। আল্লাহ বন্ডিংটা এইভাবে দিয়েছেন, যেমন আমার জানা যায় আমি আপনার কাছে টাকা, আপনার জানা যায় আপনি আমার কাছে টাকা। আপনি একটু জিনিসটা দেখেন, আজকের মাহফিলটা দেখেন, একজন আরেকজনের কাছে টাকা, কাউরে সারা কেউ কমপ্লিট নয়। আল্লাহ এমন ভাবে দিয়েছে, বান্দা তোর তারে লাগবে আজকে, কালকে তার তোরে লাগবে। সুতরাং কেউ কারোর সাথে বন্ধুত্ব নষ্ট করবি না। মুসলমান মুসলমান ভাই ভাই আমার দিকে বন্ধুত্ব ঠিক রাখবি, নবীর দিকে তাকাই বন্ধুত্ব ঠিক রাখবি। আজকে তোর উপকারে সে আসবে, তার উপকারে সে আসবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। সারা এগোতে পারবে না। আমার মাইকের আওয়াজ শুনতেছেন, যদি কোনো স্বামী স্ত্রী বিবাহ বন্ধনে আবদ্ধ আমার ভাই আমার বোনেরা যদি আমার আওয়াজ শুনে থাকেন, আমি আপনাদের কাছে একটা আবদার করব। এক ছাদের নিচে থাকতে গেলে অনেক কিছুই হয়, হবেই হবে, আপনি যেখানেই থাকেন না কেন। আপনি যদি বলেন যে আমি পরিবার নিয়ে থাকতে পারবো না, তাহলে ঠিক আছে, আপনি 1 বছরের জন্য আরবের বালুর ময়দানে চলে যান, কেউ নাই ওখানে, আপনি একা থাকতে পারবেন না। তা আপনি ওখানেও থাকতে পারবেন না, এখানেও থাকতে পারবেন না, কোনো না এক জায়গায় তো মানায় নিতেই হবে। মানুষ হচ্ছে সামাজিক জীব, সবাই আপনার পছন্দের হবে না, আপনিও সবার প্রিয় হবেন না, এটাই দুনিয়া, কারণ এটা জান্নাত নয়। কথা বলেন ঠিক না? তো সেজন্য আমরা অন্যদেরকে আল্লাহর দিকে তাকাই মাফ করতে থাকবো। যত যে যাকে মাফ করতে পারবে রবের কাছ থেকে সে তত বেশি মাফ পেয়ে যাবে। আর একটু জোরে বলেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার একটা ফরমান অন্তরে বসাতে পারলে বড় উপকার হবে। সেটা হচ্ছে, তুমি তোমার দুশমনকে, অপরাধীকে তত তাড়াতাড়ি মাফ করে দাও, তত তাড়াতাড়ি মাফ করে দাও, যত তাড়াতাড়ি তুমি তোমার গুনাহের জন্য আল্লাহর কাছ থেকে মাফ পাওয়া আশা করো, আশা রাখো, তত তাড়াতাড়ি তাকেও মাফ করে দাও। এবার বলেন, আমরা সবাই কি আসামি? আমরা সবাই কি আসামি? যে আমাকে কষ্ট দিয়েছে, আপনাকে কষ্ট দিয়েছে, সে আবার আমার কাছে আসামি, আপনার কাছে আসামি। তা আমি আসামি চাচ্ছি আমাকে মাফ করে দেখ আমার রব, আমাকে করতে হবে কি? আগে তাকে মাফ করে দিতে হবে। এই ছাড়া মাফ পাওয়ার কোনো সুযোগ নাই। আপনি আমাকে মাফ করেন, আমি আপনাকে মাফ করব। আপনি আমাকে সুযোগ দেন, আমি আপনাকে সুযোগ দিব। এটার নামই ইসলাম, এটার নামে মায়া, এটার নামে মোহাব্বত, এটার নামে সৌন্দর্য। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। দিন দিন কি ডিভোর্স কমতেছে না বাড়তেছে? জোরে বলেন না। আজকে থেকে 30-35 বছর আগেও ডিভোর্সের হার এমন দেখা, এখন দেখেন অগণিত ডিভোর্স। মনে রাখবেন, আল্লাহ অশ্লীলতা থেকে আমাদেরকে বেঁচে থাকতে বলেছেন। আমরা অশ্লীলতার মধ্যে ডুবে গিয়েছি।
এই অশ্লীলতা 1 সেকেন্ড শান্তি দেয়, 1 বছর কাঁদায়। জোরে বলেন না রে ভাই। আমার কথা বিশ্বাস করার দরকার নাই, এখন তো গুগল মামা সবার পকেটে পকেটে আছে। এই অশ্লীলতা যার জীবনে ঢুকে যায় তার বেনিফিট কি কি হচ্ছে গুগল মামাকে জিজ্ঞেস করেন। গুগল মামাই আপনারা বলবে, এই যদি নরক বানাইতে চাস জীবনকে, অশ্লীলতার মধ্যে চলে আয়। যদি নিজের জীবনকে নষ্ট করতে চাস, নেশার মধ্যে চলে আয়। যদি নিজের জীবনকে নষ্ট করতে চাস, শত্রুতা বাড়াই দে। যদি নিজের জীবনকে ধ্বংস করতে চাস, ইয়াবার মধ্যে চলে আয়, মদের মধ্যে চলে আয়। যেগুলাকে বর্তমান পৃথিবী ধ্বংসের কারণ বলছে, 1450 বছর আগে ইসলাম সব নিষেধ করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা। ওবাজি দরুদ শরীফ পেন ভাবে ফরন যারা জিন্দা আছি এনজেন বুঝা যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি শাহজাদায়ে আল আমিন হাশিমিয়া দরবার শরীফ, মুজাহিদ দ্বীন-ই মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত, হুজুর আল্লামা মাওলানা হাফেজ কাজী মোহাম্মদ খালেদুর রহমান হাশমি মদ্দাজিল্লুল আলী তশরিফ এনেছেন মঞ্চে। স্বাগতম জানাই। একবার বলেন মারহাবা। আর একটু ছোট করে বলেন মারহাবা। আল্লাহ হুজুরদের হায়াতে এলমে রিজিকে সর্বদিকে বরকত দান করুক। এবার বলেন আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাওয়া, কবরে যাওয়ার ইচ্ছা আছে? তাহলে আগে এখানে লা ইলাহা বসাইতে হবে। আগে এখানে সবকিছু খেয়ে ফেলে ইল্লাল্লাহ বসিয়ে মোহাম্মদুর রাসূলুল্লাহকে, তারপরে আস্তে আস্তে এবাদতের মধ্যে দেখবেন আপনাকে আর এবাদতের দিকে যেতে হবে না, এবাদতেই আপনাকে টানবে। যেমন অনেক মানুষ আছে ফজরের নামাজ পড়ার স্বপ্ন দেখে, ইচ্ছা করে আমি ফজরের নামাজটা পড়বো, মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখে। কিন্তু দেখা যায় কি, অ্যালার্ম বেজে তার মোবাইলের অ্যালার্মে সবাই উঠে গেছে, সে উঠতে সকালে যখন ঘুম থেকে উঠে 6টা 7টা 8টা বেজে যখন চোখ খোলার পরে যখন দেখে যে সে এতটুকু বুঝতে পারে ফজরের নামাজটা সে মিস করে ফেলেছে, ওই যে মন খারাপ করে, আপনি জানেন ওই মন খারাপ হওয়ার কারণেও আল্লাহ নেকি লিখে দেন। ফেরেশতা বলে যে মাওলা নামাজ তো পড়ে নাই তোমার বান্দা, নেকি দিচ্ছ কেন? বলে যে আমার বান্দা আমার কাছে ফজরের মাধ্যমে আসতে পারে নাই বলে মন খারাপ করছে, এটা আমার বেশি পছন্দ হয়েছে, সেজন্য নেকি দিয়ে দিয়েছে। তো উম্মতে মুহাম্মদী নিয়ত করলেই সওয়াব, করলে তো অগণিত সওয়াব আছে। নিয়ত করবেন। যেমন আজকে ঘুমানোর আগে কেউ যদি নিয়ত করেন যে আল্লাহ যদি তৌফিক দেয় আগামী কালকে আমি ফজরের নামাজটা পড়বো, আপনি নিয়ত করতে দেরি, ডাইন খান্দের ফেরেশতা লিখতে থাকবে। তো সেজন্য বলেছে, ইসলামের মধ্যে নবী বলেছেন ভালো কাজের নিয়ত করে রাখো, পারলে করো, সর্বোচ্চ চেষ্টা করো, কিন্তু নিয়তটা আগে করে রাখো। সেজন্য আমি সবাইকে বলবো, যেখানে ভালো কাজ, যেমন কোথাও একটা মসজিদ হচ্ছে, আপনি শুনলেন আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আমি কিছুটা শরীক হব, নিয়ত করে রাখলেন, সব হতে থাকবে। আবার সাইও সালাকি নগজু ওদের নিয়ত গলে যেতে সব আসা দনের দরহার কি হদুন আছে না, 2 লিনে বেশি বুঝতে আসে না বজর হনা ভাই আছে না ইল্লে ফরওয়ার্ড বাজি না আল্লাহ অনল্লাহ আইলে গরিতে যদি বেল্লা ফরওয়ার্ড বাজি চল দুনু, ঠিক আছে না বাজি? আল্লাহ আর একখানা বুঝিবার তৌফিক দান করুন। আমি সবার উদ্দেশ্যে বলবো, আমাদেরকে যদি নিজেদের ভালো চাইতেই আমরা যদি চাই, সত্যিকার বুদ্ধিমান হই, আমাদের কিছু নিয়ম মানা ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। আমার একটা ওয়াকিয়া মনে পড়ছে, আমি সেটা বলে শেষ করছি। একজন আল্লাহওয়ালা ব্যক্তিকে একজন আল্লাহর প্রেমে ডুব দেনেওয়ালা, আল্লাহর প্রেমে ডুব দিতে চাচ্ছে এমন ব্যক্তি এসে জিজ্ঞেস করছেন যে আমি আল্লাহর প্রেমিক হতে চাই, কিভাবে হব? আমাকে একটু রাস্তা দেখাই দেন। উনি দূরে একটা ফল গাছ ছিল, ওই ফল গাছের দিকে তাকায় বলছেন ওই ফল গাছের মতো হও। আল্লাহর ওলি আল্লাহর প্রেমিক হতে চাচ্ছে যে, তাকে বলতেছে গাছের মতো হও। তো মানুষ কেমনে গাছের মতো হয়? মানুষ তো মানুষ, গাছ তো গাছ। বলো যে হুজুর বুঝলাম না, কয় তাকায় থাকো গাছের দিকে। কিছুক্ষণ পরে আপনারা তো জানেন যে গাছে ফল বেশি সেই গাছে, এই তো মাশাআল্লাহ একটু বলেন না, যে গাছে ফল বেশি সেই গাছে উনি অবজার্ভ করলেন অনেকগুলা ফল গাছের সামনে কিছু মানুষ এসে শুধু ডিল মারতেই আছে, গাছের কোনো দোষ নাই, কিন্তু তারপর গাছ ডিল খাচ্ছে। গাছের কোনো অপরাধ নাই, তারপরও গাছের দিকে মানুষ ডিল মারতেছে। গাছের কোনো দোষ নাই, তারপরও গাছের দিকে ডিল মারতেছে, ডিল মারতেই আছে। বলে যে হুজুর আমি তো কিছুই বুঝতে পারছি না, ব্যাপারটা কি? বলে যে ভালো করে তাকাও,
দেখে যে ডিল মারছে মানুষ, ওই গাছ থেকে ফল পড়ছে, ফলগুলা নিয়ে যাচ্ছে মানুষে। বলে যে হুজুর কিচ্ছু বুঝি নাই। বলে যে শোনো, গাছের মতো হও মানে গাছের দিকে দেখো সবাই ডিল মেরেছে, গাছ উল্টা কিন্তু কষ্টের ডিল মারে নাই। যারা এই পাথর মেরেছে, গাছ তাদের কাছে ফল পাঠিয়ে দিয়েছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। মানুষ যে গাছের দিকে কষ্টের পাথর দিয়েছে, ওই গাছ তাদের কাছে ফল পাঠিয়ে দিয়েছে। হুজুর এরকম? বলে যে আল্লাহ যদি প্রিয় বন্ধু হতে হয় এরকমই হতে হবে, যে গালি দিবে তোমাকে সালাম দিতে হবে, যে কষ্ট দিবে তাকে শান্তির ব্যবস্থা করতে হবে, যে তোমার পাতের ভাত কেড়ে নিবে তাকে ভাতের ব্যবস্থা তোমাকেই করতে হবে, যে তোমার নামে বদনাম করবে তুমি তার প্রশংসা করতে হবে, যে তোমার দোষ বলে বলে বেড়াবে তুমি তার দোষ গোপন রাখতেই হবে, যদি তুমি রবের প্রিয় বান্দা হতে চাও। তো কাজটা তো কঠিনই বটে, কারণ আমরা তো প্রায় সময় বলি আর কত ধৈর্য ধরবো, আর কত সইব, আর কতদিন, আর কতদিন, আর কতদিন, আর কতদিন। এতটুকু মনে রাখবেন, রবের সন্তুষ্টির জন্য যে কষ্টটা যত বেশি যতদিন সইবেন, নেয়ামতটাও তার তত বেশি বড়ই হবে। পরিশ্রম যত, বেতনও তত। কথা বলেন ঠিক কিনা? তো সেজন্য আমি আজকের এই মাহফিল থেকে, এই মাহফিল আয়োজক কমিটির পক্ষ থেকে যে আয়োজনটুকু হয়েছে, এই আয়োজনটুকুর সর্বোচ্চ কামিয়াবি কামনা করছি রবের দরবারে। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। আরেকটু জোরে বলেন, আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। আরেকটু জোরে বলতে হবে না আমিন? আমি এখানে যারা এসেছেন দেখেন আপনারা, আঞ্জুমানে আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশ, আশিকানে মুস্তাফা তরুণ পরিষদ, একটা আল্লাহর প্রিয় বান্দাদের সাথে আপনাদের সম্পৃক্তের একটা বিষয় এখানে দৃশ্যমান। আমাদের জিনিসটা তখনই মোকাম্মেল হবে যখন আমরা আমাদের রাগকে অন্তত এই কারণে কন্ট্রোল করব যে আমি কার সাথে চলতেছি। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় হয় কি, নিজের ক্ষেত্রে কন্ট্রোল করা কঠিন হয়। যদি বাপে এসে বলে এই চুপ থাক, তখন কিন্তু আমরা কন্ট্রোল করার চেষ্টা করি বাপের কথা রাখার জন্য। তো সেজন্য আল্লাহর পথে চলতে গেলে একজন এরকম সম্মানী অভিভাবকের দরকার হয়, যে শয়তান যেখানে আপনাকে আমাকে ওই ল্যাং মেরে ফেলে দেওয়ার চেষ্টা করবে, ওই আল্লাহ ওয়ালার কথা শুনে যেন আমরা সে জায়গায় আবার উঠে দাঁড়াতে পারি। বলেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ? সেটার কথাই আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। একটা হচ্ছে নামাজ পড়া, আর একটা হচ্ছে নামাজ রক্ষা করা। একটা হচ্ছে কোরআন পড়া, আর একটা হচ্ছে কোরআনের নূর নেওয়া। যেমন সূরা পড়লে সওয়াব সবাই জানে, বলেন। শুনলে সওয়াব, বলেন না জানি না। কোরআন পড়লে সওয়াব, শুনলেও সওয়াব, সবারই আমাদের জানা আছে। তাই সওয়াব কোথায় যোগ হয়? কাঁদে বলেন না, সওয়াব কোথায় যোগ হয়? আর সেই কোরআনের সওয়াবের নূরটা যোগ হয় কলবে। নূর যোগ হয় কলবে, সওয়াব যোগ হয় কাঁধে। আমরা সবাই কাঁধকে ভারী করতে প্রস্তুত, তাই সওয়াব করি একটা, গুনাহ করি 10টা, উপকার করি একটা, খোটা দিই 10 বার। কারণ আমাদের এটা তো নষ্ট হয়ে গেছে। তো সেজন্য এটাও আলোকিত করতে হবে, এছাড়া দ্বিতীয় কোনো উপায়। আল্লাহ আজকের হাজিরকে কবুল আর মঞ্জুর করুক, আমিন।